গেল কয়েকদিনের সহিংসতার সমাপ্তি ঘটলেও রয়ে গেছে সারা দেশ জুড়ে ধ্বংসচিহ্ন। দেশের পোস্টার প্রজেক্ট, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নাশকতা চালায় দুর্বৃত্তরা। তিল তিল করে গড়ে তোলা এই প্রকল্প, যা রাজধানীবাসীর জন্য স্বস্তি নিয়ে আসে। মেট্রো রেল চালু হবার পর থেকে এমন কোনো দিন নেই যেদিন ভিড় ছিল না। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারা যেন নগরবাসীর কাছে ছিল কল্পনার অতীত, যা সম্ভব হয় মেট্রোর কারণে। সেই মেট্রো চোখের পলকে ধ্বংস করে নাশকতাকারীরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া মিরপুর 10-এর মেট্রো স্টেশন পরিদর্শনে বৃহস্পতিবার সকালে হঠাৎই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টার কিছু পরে তিনি আসেন স্টেশনের টিকিট জোনে। ঘুরে ঘুরে দেখলেন নিজের নেতৃত্বে গড়ে তোলা জনগণের দুর্ভোগ লাঘবের মেট্রো স্টেশন। সরকার প্রধানের চেহারায় বারবার ফুটে উঠেছে সেই আক্ষেপ। পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র ও ঘরে ফিরতে পারে তা নিশ্চিত করা হবে। দেশের মানুষকে আর্থিকভাবে সচ্ছল করাই তার সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা নেওয়ার চেষ্টা ব্যর্থ হতে পারে না, মানুষের জীবনমান উন্নত করতেই হবে। এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। এটা এমন না যে একদিন হঠাৎ করে হয়েছে। মেট্রো স্টেশন মানুষকে যানজট থেকে মুক্তি দিলেও সহিংসতার কারণে তাদের সেই যাত্রায় ভোগান্তি হবে বলে জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাধারণ মানুষকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা? কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোটা নিয়ে যত দাবি তার থেকে সরকার বেশি পূরণ করেছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এরপর কিছুক্ষণ তিনি মেট্রো কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত স্টেশন চালুর ব্যাপারে দিক নির্দেশনা দেন। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে দুষ্কৃতকারীদের হামলায় মেট্রো স্টেশনের মিরপুর 10 স্টেশনের এই চিত্র, যেটি সাধারণ জনগণকে বরং ভোগান্তি বেশি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করে বরঞ্চ সেগুলোকে দেখভালের দায়িত্ব জনগণকেই নিতে হবে। মিরপুর 10 মেট্রো স্টেশন থেকে দেবরাজ দেব, এখন, ঢাকা।